আমি এখন গ্যাসের ফ্লেমটা অন করছি আর এদিকে একটা জালি বসিয়ে দিচ্ছি বেগুন পোড়ানোর জন্য। তো আমি এখানে 3টে বেগুন নিয়েছি, তো বেগুনগুলোকে জালির উপরে বসিয়ে দিচ্ছি। এবার পুড়িয়ে নেবো ভালো করে। তো এক পিঠ পুরানো হয়ে গেলে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে পুড়ে যায়। তো চারদিক উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে ভালোভাবে, ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এই বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। তো আমি এখানে জল নিয়ে নিয়েছি, তো হালকা গরম থাকা অবস্থাতেই জলে হাত ডুবিয়ে ডুবিয়ে ছাড়িয়ে নিচ্ছি। জলে হাতটা ডুবিয়ে নিলে বেগুনের খোসাগুলো ছাড়াতে খুবই সুবিধা হয়। তো এইভাবে সমস্ত বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। তো স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন বেগুনের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর বোটাগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো একে একে 3টে বেগুনের বোটাই ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে আস্তে আস্তে করে বেগুনগুলোকে এভাবে ছড়িয়ে আগে প্রথমে দেখে নেব পোকা আছে কিনা, কারণ বেগুনের ভেতরে কিন্তু পোকা থাকে। আগে দেখে নিতে হবে পোকা আছে কিনা। এরপর ছুরি দিয়ে হালকাভাবে এইভাবে কেটে কেটে স্ম্যাশ করে দিচ্ছি। আর এদিকে এরপর ভর্তা বানানোর জন্য আমি এদিকে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশি পরিমাণে, তার সাথে আদা কুচি বেশি পরিমাণে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হলে কিন্তু ভাজা রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে, সেই জন্য রসুনটাকে প্রথমে দিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। রসুন লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে দিয়ে এরপর হালকা ভেজে নেব, অতটা আর লাল করে ভাজতে হবে না। তো 2 মিনিটের মতো ভেজে নেব যাতে একটু হালকা ভাজা হয়ে যায় পেঁয়াজটা। দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুকনো মশলাগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ শুকনো মশলা তো এটা জ্বলে যেতে পারে। এবার সাথে সাথে আমি দিয়ে দেবো 1 বাটি ফ্যাটানো টক দই। টক দই দিয়ে নেড়ে চেড়ে তাড়াতাড়ি একটু ভালো করে মিক্স করছি, যদিও ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করে দিয়ে এরপর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিচ্ছি এবং সাথে সাথে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট কষিয়ে নেবো ঢাকা দিয়ে। তো 2 মিনিট বাদে এখন ঢাকনা খুলছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, দই থেকে কিন্তু ভালো করে তেল ছেড়ে এসছে। এর থেকে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমরা যে বেগুনটাকে ম্যাশ করে রেখেছিলাম, এই ম্যাশ করা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে ভালো করে এবার দইয়ের সাথে মশলার সাথে মিক্স করে দেবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বেগুনটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভর্তাটা প্রায় একদম রেডি হয়ে এসছে। এবার লাস্টে নামানোর আগে এখন দেবো 1/2 চামচ ছোট চামচের গরম মশলা গুঁড়ো, তার সাথে দেবো একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচো এবং তার সাথে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাসুরি মেথি। তো ভালো করে এইভাবে হাতেতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো ধনেপাতা, কাসুরি মেথি, গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। মিক্স করে এরপর আমরা ঢাকা দিয়ে আরো 2 মিনিট কুক করে নেব, যাতে কাসুরি মেথি ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে আসে ভর্তার মধ্যে। তো 2 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। তো ভর্তা একদম রেডি হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এইভাবেই ঢাকা দিয়ে
5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তো 5 মিনিট বাদে এখন ঢাকনা খুললাম, এবার এটাকে সার্ভ করবো। তো শীতকালীন স্পেশাল দই দিয়ে বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে। এভাবে বেগুন ভর্তা বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে কিন্তু অনবদ্য লাগে। রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে।